নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে গঙ্গাসাগর মেলা। আমরা প্রত্যেক হিন্দু সনাতনীরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি গঙ্গাসাগর মেলার মধ্যে। কারণ আমরা একটা প্রবাদ শুনেছি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আজকের ভিডিওতে গঙ্গাসাগর মেলা কেন আয়োজিত হয় এবং গঙ্গাসাগর মেলার ইতিহাস বা পৌরাণিক কাহিনী কি, এই তথ্যটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকল নদীর তুলনায় গঙ্গা নদীর একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে। মা গঙ্গা পাপের নাশ করে মোক্ষ লাভ করায়। এই কারণেই হিন্দু ধর্মে গঙ্গাসাগরকে একটি খুব বড় তীর্থস্থান হিসাবে মনে করা হয়। আপনারা হয়তো মানুষের মুখে একটা প্রবাদ শুনেছেন যে সকল তীর্থ যাত্রা বারবার আর গঙ্গাসাগর একবার। ভারতের তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি মহাতীর্থ মা গঙ্গা। এই স্থানে আসার পরই সাগরে মিলিত হয়। এই স্থানে রাজা সগরের 60,000 পুত্রের মুক্তি লাভ হয়েছিল। এখানে মকর সংক্রান্তির সময় অনেক বড় মেলার আয়োজন করা হয়ে থাকে। এখানে লাখ লাখ ভক্তরা গঙ্গা স্নানের জন্য আসেন। বলা হয়ে থাকে মকর সংক্রান্তির দিন এখানে স্নান করার ফলে 100টি অশ্বমের যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 1000টি গরু দান করার পুণ্য লাভ হয়। ভারতের নদীগুলির মধ্যে সব থেকে পবিত্র হল গঙ্গা নদী, যা গোমতী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাংলার উপর দিয়ে গিয়ে সাগরে মিলিত হয়। মা গঙ্গা যেখানে সাগরে এসে মিলিত হয় সেই স্থানটিকে গঙ্গাসাগর বলা হয়। একে আবার সাগর দ্বীপও বলা হয়ে থাকে। এই স্থানে আয়োজিত মেলাটি ভারতের বড় বড় মেলার মধ্যে একটি। এই কারণেই গঙ্গাসাগর মেলাটি যুগ যুগ ধরে বিশ্ববিখ্যাত। আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এই গঙ্গাসাগরের চর্চা মোক্ষ ধাম রূপে করা হয়েছে, মানে মুক্তির ধাম হিসাবে বলা আছে। মকর সংক্রান্তির দিন গোটা দুনিয়া থেকে লাখ লাখ ভক্তরা মোক্ষ লাভ বা মুক্তি লাভ ও পুণ্য প্রাপ্তির আশায় এই গঙ্গাসাগরে এসে স্নান করেন এবং তারপরে দান ধ্যান করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এই তীর্থস্থানটিকে কপিলমুনির আশ্রমও বলা হয়ে থাকে, মানে এখানে একটা কপিলমুনির আশ্রমও রয়েছে। এর ইতিহাস জানতে গেলে একদা কপিলমুনি ক্রোধে মানে রাগে সগর রাজার 60,000 পুত্র সব ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সাগরের পুত্র ভগ্নীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগর পুত্রদের ভস্ম ধুয়ে ফেলেন এবং সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্তি করে দেন। তারপর থেকেই মান্যতা রয়েছে এখানে মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নান করলে মুক্তি প্রসন্ন হয়। মনে করা হয় গঙ্গাসাগর একটিবারের তীর্থযাত্রা অন্যান্য শত শত তীর্থযাত্রার সমান, আর সকল মানুষের কপালে এই গঙ্গাসাগরের পুণ্য স্নান করার সৌভাগ্য থাকে না। কিন্তু এগুলি সব আগের কথা ছিল, যখন এই স্থানে পৌঁছানো খুবই কষ্টকর ছিল। বর্তমানে আধুনিক পরিবহন ব্যবস্থার ফলে এখানে এখন যাওয়ার খুবই সুগম, এমনটা মনে করা হয়। ঋষিমুনির জন্য গৃহস্থ আশ্রম ও পারিবারিক জীবন বর্জিত হয়ে থাকে, কিন্তু ভগবান বিষ্ণুর বলার ফলে কপিলমুনির পিতা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। কিন্তু তিনি ভগবান বিষ্ণুর কাছে একটি শর্ত রাখেন যে এরকম অবস্থায়
ভগবান বিষ্ণুকে তার পুত্র রূপে জন্ম নিতে হবে। আর ভগবান বিষ্ণুর সেই শর্ত মেনে নেন এবং কপিলমুনির জন্ম হয়। এরপর পরবর্তী সময়ে গঙ্গা এবং সাগরের মিলনস্থলে কপিলমুনি নিজের আশ্রম বানিয়ে তপস্যা করতে থাকেন। এই সময় রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। তারপর যজ্ঞের অস্ত্রগুলিকে স্বতন্ত্রভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। তখনকার দিনে এমনটা মানা হতো, এই অস্ত্র যেখানে নিয়ে যাবে সেই রাজ্য যজ্ঞ করা রাজার অধীনস্থ স্বীকার করবে। আর যদি কোনো রাজ্য এই অধীনতা বা স্বাধীনতা স্বীকার না করে, তাহলে সেই রাজ্যের রাজাকে যজ্ঞ করা রাজার সঙ্গে যুদ্ধ করতে হতো নিজের রাজ্য বাঁচাবার জন্য। রাজা সাগর সেই স্বতন্ত্র অশ্বমের সঙ্গে তার 60,000 পুত্রকে প্রেরণ করেছিলেন, কিন্তু হঠাৎই যজ্ঞের অশ্ব অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই অশ্বগুলি কপিলমুনির আশ্রমে পাওয়া যায়। ফলস্বরূপ সাগরের পুত্ররা ঋষির উপর রাগ করে তাকে যা খুশি তাই বলতে থাকে। তার ফলে কপিলমুনি অত্যন্ত ক্রুদ্ধ হন, আর তিনি তার নেত্রের বা চোখের ক্রোধের মাধ্যমে সকল পুত্রগুলিকে ভস্ম করে দেন। আর তারপরে সাগরের পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভস্মীভূতগুলোকে ধুয়ে ফেলে মকর সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্তি করে দেয়। আর সেই স্থানটিকে গঙ্গাসাগর নামে পরিচিত হয়। তারপর থেকেই মান্যতা রয়েছে, এখানে মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নান করা হয়। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে আয়োজিত সব থেকে বড় মেলার মধ্যে একটি মেলা। এই মেলাটি আয়োজক কলকাতার নিকটে হুগলি নদীর তীরে ঠিক এই স্থানেই করা হয়, যেখানে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। এই মেলাটি প্রতি বছর বিশেষ করে পৌষ মাসে সংক্রান্তির দিনে আয়োজন করা হয়, কিন্তু তা সত্ত্বেও এই মেলা বেশ কিছুদিন থাকে। গঙ্গার মিলনস্থলে স্নান করার অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে। গঙ্গাসাগরের তীরে ভক্তরা সমুদ্র দেবতাকে নারকেল এবং অন্যান্য সামগ্রী দিয়ে থাকেন। এর সাথে থাকেন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয়। গঙ্গাসাগরে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই গঙ্গাসাগরের মেলা চলাকালীন সকল ভক্তরা মা গঙ্গার পূজা করেন। এই কারণেই আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে একবার হলেও গঙ্গাসাগর মেলায় যাওয়া উচিত এবং সেখানে পুণ্য স্নান করার পর দান অবশ্যই করা উচিত। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটিকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং গঙ্গাসাগরের ইতিহাস সম্বন্ধে আপনারা জানলেন। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।